আজকে নাফিসা বুড়ির ঈদের থেকেও বেশি খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নাফিসা বুড়ি এত আজকে স্কুল থেকে এসে নাচানাচি শুরু করে দিছে, কারণ আজকে নাফিসা বুড়ির সব থেকে বেশি আনন্দের দিন। তার কারণ হচ্ছে তার খালামণিরা আসতেছে বাসায় এবং তার নানু আপু আসতেছে। সব থেকে বড় কথা হচ্ছে নাফিসা বুড়ি অর্ণিকে ছাড়া কিছুই বোঝে না, ওর সব থেকে ভালোবাসার মানুষটা আসতেছে। তাদের জন্য সে নিজে হাতে পানি ভরে ফ্রিজে রেখে দিচ্ছে। আসলে বাসায় যখন কোনো গেস্ট আসে স্পেশালি নাফিসা বুড়ির বেশি খুশি হয়। এদিকে আবার আম্মুকে ভাবলাম যে আমি সব কিছু কেটে কুটে গুছাই দিলে তাড়াহুড়া করে সব রান্নাবাড়াগুলো কমপ্লিট হয়ে যাবে। এইদিকে আমি খুব সুন্দর করে কুশিগুলো ধুয়ে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে কুশি টমেটো এগুলো হচ্ছে ভাজি করব। এইদিকে আবার নাফিসা বুড়ি আমাকে ঠান্ডা পানি বের করে দিলে আমি শরবতটা তৈরি করে রাখলাম। এইদিকে আবার আমার জন্য একটা লেটার নিয়ে আসছে আমার বোন আমাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য একটা লেটার নিয়ে আসছে। ওইদিকে আবার আম্মু চাপলে মাছের চচ্চড়িটা বসাই দিল সুন্দর করে হাতে মাখায়। এই চচ্চড়িটা অনেক বেশি মজা লাগে। এটা সুন্দর করে বসাই দেওয়ার সাথে সাথেই ওইদিকে আবার আম্মু লাউ পাতা দিয়ে খুব সুন্দর করে কই ভাপা করবে। এই কই ভাপাটা এত পরিমাণের মজা হয় আম্মুর হাতের বলার বাইরে। তো আমি আম্মুকে বললাম যে আম্মু, যেহেতু আজকে জার্নিং করে আসবে, আজকে আর কোনো রকমের চিকেন বা বিফের কোনো আইটেম রাখার দরকার নেই, আজকে একটু তুমি স্পাইসি টাইপের কিছু করো, তাহলে আরও বেশি ভালো লাগবে। এই জন্য আম্মুকে বললাম যে তোমার স্পেশাল কই ভাপাটা করো, সবাই বেশি পছন্দ করবে। ওইদিকে আম্মু খুব সুন্দর করে কই ভাপাটার জন্য সুন্দর করে মশলা ম্যারিনেট করে ভালো করে কইগুলো মাখায় রাখবে। তারপরে এখানে খুব সুন্দর করে আম্মু হাত দিয়ে এত সুন্দর করে মাখাইছে বলার বাইরে, এবং মাছগুলো একটু কেচে কেচেও নিছে। আমার মার হাতের এই কই ভাপাটার একদিন ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা আসলে কাটার ভয়তে কই মাছ খায় না বা পছন্দ করে না, তারাও পছন্দ করবে, এত পরিমাণের মজা হয়। ওইদিকে আবার খুব সুন্দর করে লাউ পাতা ধুয়ে মাছগুলোর মধ্যেখানে বসাই দিয়ে উপর দিয়ে আবার লাউ পাতা দিয়ে দিছে, নিচ দিয়েও লাউ পাতা উপর দিয়েও লাউ পাতা দিয়ে দিছে। লাউ পাতার আবার আলাদা একটা ভর্তা হবে। এইদিকে আবার দেখি নাফিসা বুড়ি ছাদের উপর থেকে চাদর নিয়ে আসছে, চাদর শুকাই গেছিলো, খুব সুন্দর করে যায় নিয়ে চলে আসছে। এইদিকে খুব সুন্দর করে আমি আবার বসাই দিলাম কুশি দিয়ে চিংড়ি মাছ ভাজি করা। এই কুশি দিয়ে চিংড়ি মাছ ভাজিটা অনেক বেশি মজা লাগে। তারপরে দেখতে দেখতে কই ভাপাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। যদিও আজকে একটু রান্নাবাড়া করতে লেট হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে আমাদের এলাকার বাজারেই বসে প্রায় 11টার সময় খুব ভালোভাবে। এইদিকে আবার টমেটোর চাটনি করলো, ওইদিকে আম্মু আবার লাউ শাক দিয়ে এবং হচ্ছে আলু দিয়ে আর সিম দিয়ে ভাজি করছে। এই ভাজিটা স্পেশালি আমার খুব পছন্দ। পৃথিবীর সব কিছু উল্টায় যাবে, কিন্তু নাফিসা বুড়ির দুপুরের খাওয়া দাওয়াটা ঠিক দুপুর 2টা 30-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে খুব সুন্দর করে টিভিটা ছেড়ে একটা ইয়াসের নাটক দিয়ে দিলাম। আমার কিন্তু ইয়াসকে খুব পছন্দ, কে কে ইয়াসকে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবাই মিলে একসাথে নাটক দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। এবং এই ছিল আজকে হচ্ছে আমার সারাদিনের ভিডিও টুকটাক। এইদিকে আবার শাকভাজিতে খেতে খেতে দেখলাম এখানে আমার ফুপু আবার আমার জন্য নিয়ে আসছে বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচটা এত পরিমাণে ফ্লেভারফুল ছিল এবং অনেক বেশি টেস্টও ছিল, মরিচটা কিন্তু ঝালও অনেক কড়া ছিল। তারপরে এদিকে নিয়ে নিলাম সেই কই ভাপাটা। খুব সুন্দর করে যখন ভাতটা মাখাচ্ছিলাম, এত পরিমাণের স্মেল বলার বাইরে, পুরো বাড়িটা কিন্তু কই ভাপার একটা স্মেলে ছড়াই গেছিলো। অনেক বেশি মজা হয়েছে। বললামই তো আমার আম্মুর হাতের সব রান্না যেমন মজা, তবে স্পেশাল কিছু রান্না থাকে মায়েদের হাতে, যেটা খেতে খুব বেশি দারুণ লাগে। ঠিক এই কই ভাপাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।